তৃণমূল বিধায়ক ঘনিষ্ঠকে ঘিরে ধরে জুতো পেটা, একাধিক দুর্নীতির অভিযোগ। অভিযুক্তকে জনরোষ থেকে উদ্ধার করল পাথর প্রতিমা থানার পুলিশ। তৃণমূল বিধায়ক ঘনিষ্ঠ দক্ষিণ রায়পুর তৃণমূলের অঞ্চল সভাপতি সুশান্ত দাসকে গণধোলাই স্থানীয়দের, জুতো পেটা করে তারা। তার বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ এনেছে বাসিন্দারা। বাসিন্দাদের রোষ থেকে পুলিশ অভিযুক্তকে উদ্ধার করে। জানা গিয়েছে, পাথর প্রতিমা তৃণমূল বিধায়ক সমীর জানার অত্যন্ত ঘনিষ্ঠ সুশান্ত দাস দক্ষিণ রায়পুর গ্রাম পঞ্চায়েতের বেতাজ বাদশা বলেই পরিচিত ছিলেন। অনেক সময় সোশ্যাল মিডিয়ায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সম্পর্কে নানা কুৎসিত পোস্ট করার অভিযোগ তার বিরুদ্ধে। বাসিন্দাদের দাবি, নিজেকে সন্দেশখালীর শেখ শাহজাহান বলে দাবি করতেন সুশান্ত। এদিন স্থানীয়রা মারতে মারতে পঞ্চায়েত অফিসে নিয়ে আসে। জানা গিয়েছে, পাথর প্রতিমার বিধায়ক সমীর জানার প্রশ্রয়ে বেড়ে ওঠা সুশান্তের বিরুদ্ধে রাস্তার গাছ কেটে কয়েক লক্ষ টাকায় বিক্রি, 100 দিনের কাজের টাকা আত্মসাৎ, এলাকার উন্নয়নের বুথ ভিত্তিক 1 লক্ষ টাকা, আবাস যোজনার কাটমানির টাকা নিয়ে রাস্তার দুপাশে নদী চরে গাছের ডাল পুঁতে টাকা আত্মসাৎ সহ একাধিক অভিযোগ রয়েছে। আবাসের ঘর পাইয়ে দেওয়া থেকে যে কোনো সরকারি পরিষেবা পেতে কাটমানি দিতে হতো সুশান্তকে। রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর টাকা ফেরত পেতে চাপ সৃষ্টি করে বাসিন্দারা। টাকা ফেরত দেওয়ার জন্য সময় চায় অভিযুক্ত। সময় পেরিয়ে যেতেই ক্ষোভে ফেটে পড়েন বাসিন্দারা। বুধবার সুশান্ত দাসকে গণধোলাই দেয় সাধারণ মানুষ। কোন ক্রমে টেনে হিচড়ে জনগণের হাত থেকে প্রাণে বাঁচালেন ঢোলাহাট থানার পুলিশ। স্থানীয় বাসিন্দা সুমতি মাঝি বলেন, ঘর পেতে টাকা দিতে হয়েছিল, বলেছিল ঘর এসেছে, টাকা লাগবে, কিন্তু টাকা দিলেও ঘর পাইনি, টাকাও ফেরত পাইনি। আমরা অভিযুক্তের শাস্তি চাই। একদিন খবর দিয়েছিল কে? ওনার দিলীপ মন্ডল, উনি আমার বাড়ি খবর দিয়েছে, ও মামা সেই মামা এক্ষুনি বাইরে বের হয়ে এসো। আমার বাবা কি হয়েছে বলে, এক্ষুনি অনন্তদা বলেছে 20,000 টাকা এক্ষুনি পাঠালে তুলে দিলে তবে তোমার সম্পূর্ণ ঘরটা দিয়ে দেবে, সম্পূর্ণ টাকা তুমি দিয়ে দেবে। আমি ওর বাবা বলেছে, তুমি 20,000 টাকা দাওনি, 2,000 টাকা দাও, যখন সম্পূর্ণ টাকাটা ঢুকাবে তখন 2,000 টাকা দেওয়া হবে। দিলীপেরও বলা হয়েছে, ওনারও বলা হয়েছে। ওনার মানে অনন্ত মণ্ডল না, ওই দিলীপের বলা হয়েছে, আমাদের কথা বলা হয়েছে, দুজনের মুখোমুখি আমি বলি এই কথাটা। আর দিলীপে এখন বলতে কালকে দাঁড় করে আমি বলেছি, ভালো নেই শোনো, বলে কি হয়েছে, আমি তুমি এরকমভাবে আমাদের বাড়িকে বলুন দুপুরবেলা, বলে না আমি ওই কথা বলি না, আমি বলেছি ঘরে আসবে, ঘরের সাথে তোমরা যোগাযোগ করো, আর তুমি ওই কথা মোটেও বলুন, তুমি 4 মাথায় এক হয়ে গেছে, তুমি অত বড় মিথ্যে কথা বলতো কি জন্য? হ্যাঁ, বা তুমি কিরকম ধরনের জালিয়াত মেয়ে ছেলে, তোমার আমি চিনি, ঘরে সম্পূর্ণ ঘর দিয়ে দেবো। তাও ঘর পেয়েছেন না। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, পাথর প্রতিমা। পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলার বনগাঁ এলাকায় সুধীর কর্মকার কলেজ অব এডুকেশন এক স্বনামধন্য এবং অতি উল্লেখযোগ্য শিক্ষণ মহাবিদ্যালয়। বর্তমান এই শিক্ষক মহাবিদ্যালয়ে নতুন শিক্ষাবর্ষে বিএড অ্যাডমিশন চলছে। তাই বিএড অ্যাডমিশন নেওয়ার বিষয়ে যে সমস্ত শিক্ষার্থীরা আগ্রহী, তারা অতি সত্বর কলেজের অফিসে এসে যোগাযোগ করবেন। আমাদের কলেজের ঠিকানা গোপালনগর, চরচালকি, বনগাঁ, উত্তর 24 পরগনা। পিন নম্বর 743235।